আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সাফিক্স প্রিফিক্স উইথাউট এনি রুলস উইথাউট এনি গ্রামার। সাফিক্স প্রিফিক্স তুমি কিভাবে কমপ্লিট করবে, কোনো রুলস কাজ করবে না, কোনো গ্রামারই কাজ করবে না। এখন এটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল, কারণ সাফিক্স প্রিফিক্স কোনো গ্রামারই না, কোনো রুলসই না। এইটা সেন্টেন্স প্যাটার্ন অথবা সেন্টেন্স সিকুয়াল, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয় সেটার উপর নির্ভর করে সাফিক্স প্রিফিক্স একটা গ্রামার বানানো হয়েছে। এখন সাফিক্স মানে কি আর প্রিফিক্স মানে কি? সাফিক্স মানে পিছনে আর প্রিফিক্স মানে সামনে, পূর্বে কিছু শব্দ যোগ করে তোমাকে ওই পার্টস অফ স্পিচটা কমপ্লিট করতে হবে। যদি তুমি পূর্বে অথবা পিছনে কিছু যোগ করার পরে পার্টস অফ স্পিচ ঠিক করতে পারো তাহলেই তোমার খেলা খতম। তাছাড়া কোনো কাজ নাই, তেমন কোনো বিষয়ও নাই। একটাই ব্যাপার, সেটা কি সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে হবে, কোনো গ্রামার নাই, সেন্টেন্স প্যাটার্নের উপর। দেখো আমি তোমাকে এই কিছু সেন্টেন্স প্যাটার্ন শেখানোর আগে আমি তোমাকে জাস্ট কিছু এক্সাম্পল বুঝাই। দেখো, দ্য বিউটিফুল অফ দ্য হাউস। ওকে, দ্য বিউটিফুল অফ দ্য হাউস। এখন বিষয়টা হলো দ্য বিউটিফুল। এখন তোমাকে বুঝতে হবে দ্য হলো আর্টিকেল, আর্টিকেলের পরে অলওয়েজ নাউন ব্যবহার হয়। আর্টিকেলের পরে কি ব্যবহার হয়? নাউন। এখন ফুলযুক্ত শব্দ দেখতে পাচ্ছ যে ফুল, এই ফুলযুক্ত শব্দ অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে তোমাকে এই ফুল তো আর্টিকেলের পর নাউন ফুল দিলে তো হবে না, এটাকে কি বানাইতে হবে? এটাকে নাউন বানাইতে হবে। তাহলে কি দ্য বিউটি, এই যে এরকম হয় দ্য বিউটি, অর্থাৎ আর্টিকেল, আর্টিকেলের পর নাউন ব্যবহার হয়। এটা কোনো গ্রামার না, জাস্ট সেন্টেন্স প্যাটার্ন, এইভাবে তুমি শিখে আসছো। আবার দেখো দ্য বিউটিফুল বুক। দেখো এই যে আর্টিকেল, এই আর্টিকেলের নাউন কিন্তু এই বুক। আর্টিকেলের নাউন যদি এই বুক হয় তাহলে নাউনের আগে যদি একটা ওয়ার্ড ব্যবহার হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, আর ওই অ্যাডজেক্টিভের আগে যদি আরেকটা ওয়ার্ড ব্যবহার হয় সেটা হয় অ্যাডভার্ব। তাহলে যেহেতু এই বুক এইটা নাউন, আর্টিকেলের নাউন হলো এই বুক, এখন বুকের আগে যেহেতু একটা ওয়ার্ড আছে তাহলে এই একটা ওয়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ। তোমাকে আমি আগেই বলছি ফুলযুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তাহলে ধরো এইটা অ্যাডজেক্টিভ, তাহলে এই সেন্টেন্সটা রাইট। তো এইভাবেই একটা সেন্টেন্সের পর কিন্তু তোমাকে আমি একটা দিই, অনেস্ট। অনেস্ট ইজ দ্য, যা আছে তাই। দেখো অনেস্ট, তোমাকে বুঝতে হবে যে এইটা একটা ভার্ব, ভার্বের আগে কি হয়? ভার্বের আগে সাবজেক্ট হয়। সাবজেক্ট কারা? সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন। তাহলে তোমাকে এটা নাউন বানাইতে হবে, কারণ এটা কি? এটা হলো ভার্ব। ভার্বের আগে কি ব্যবহার হয়? ভার্বের আগে সাবজেক্ট। সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন। এই যে সেই নাউন অথবা প্রোনাউন, তাহলে এটা তো প্রোনাউন না, এটা নাউন। তবে ইএসটি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, যেমন সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, ইএসটি এরকম, সোলো, সোলোয়ার, সোলোয়েস্ট এরকম ইএসটি যুক্ত, তাহলে এটাকে তোমাকে নাউন বানাইতে হবে। তাহলে অনেস্টি, এটা তোমাকে নাউন হয়ে গেল। বিষয়টা যদি আবার বলি অ্যান অনেস্ট ম্যান। দেখো এই যে অ্যান আর্টিকেল, আর্টিকেলের নাউন কোনটা? এই ম্যান। তা আর্টিকেলের নাউন যদি ম্যান হয় আর সেটার আগে যদি একটা ওয়ার্ড থাকে, ওইটা কি হয়? ওটা অ্যাডজেক্টিভ। তাহলে এইবার আবার অনেস্টটা রাইট আছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, সেই পার্টস অফ স্পিচের আগে অথবা পরে যে কোনো একটা ওয়ার্ড তোরা মিসিং দেবে, ওই মিসিং ওয়ার্ডের আগে অথবা পরে তুমি কিছু যোগ করা অথবা বিয়োগ করা, মানে কমায় অথবা বাড়ায় সেই পার্টস অফ স্পিচটা সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী সাজাইতে পারলে সেন্টেন্স রাইট। এখন এই পার্টগুলা আমি কোনো গ্রামার মনে করি না, যার জন্য আমি মনে করি এটা একটা সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ যেই সেন্টেন্সগুলো তুমি পড়ে আসছো ওটা চোখ কান খোলা রাখলে তুমি এই সেন্টেন্স বুঝতে পারবা। তো সেইটার উপর ডিপেন্ড করে আমি ওই যে বইতে এক গাদি সলিউশন থাকবে, এইটার সাথে এইটা হয়, এইটার সাথে এইটা, কিন্তু কখন ব্যবহার করবো সেটা, এইটা জরুরি। যে তোমার একটা রুলস আছে, বইতে এতগুলা অ্যাডজেক্টিভ আছে, এতগুলা নাউন আছে, এতগুলা অ্যাডভার্ব আছে, এখন এইটা তুমি কোথায় ব্যবহার করবা, এইটা বড় ব্যাপার। তো ওই ব্যবহারটা কোথায় করবা সেটার উপর ডিপেন্ড করে সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স কিভাবে সাজে। তো সেই ব্যাপারটা এখন তোমাকে সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী তোমাকে আমি সাজায় দেখাবো। আমি তোমাকে আগে কিছু এক্সাম্পলে জাস্ট বুঝলাম, এখন তোমাকে আমি এই সেন্টেন্স প্যাটার্নটা আমি দুই পার্টে আলোচনা করব। আজকে এক পার্ট, পরবর্তী দিন আমি আরেক পার্ট আলোচনা করবো, জাস্ট সেন্টেন্স প্যাটার্ন, নো গ্রামার, নো রুলস। ওকে, দেখো আমরা প্রথম নম্বর সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করি। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পরে ভার্ব আইএনজি, এটা তুমি জানো। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের পর দিতে হবে ভার্ব। এই ভার্ব দেখো এরকম দিল, হি রিজ, হি রিজ। দেখো তোমার এটা সাবজেক্ট, হি তো সাবজেক্ট, সাবজেক্টের পর তোমাকে ভার্ব দিতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাকে তোমাকে রিজ করবা না রিসার্চ করবা না ইন রিসার্চ করবে, এটা তোমাকে মাথায় নিতে হবে। দেখো রিজ ইয়ার, যদি রিসার্চ দাও এটা ইয়ার যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। যদি তুমি ইন রিজ দাও, ইন রিজ মানে সমৃদ্ধ করা, এটা বৃদ্ধি করা, তাহলে এটা হলো ভার্ব। তাহলে তোমাকে এখানে ইন রিজ করতে হবে। অর্থাৎ তাহলে সাবজেক্ট
আর এই থার্ড পার্সনের জন্য এস বাই এস সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা সাবজেক্টের পরে ভার্ব করতে হয়েছে, জাস্ট এই ব্যাপার, সাবজেক্টের পরে ভার্ব। এখন ভার্বের পরে যদি আর একটা ভার্ব থাকে সেটা কি হয়, সেটা ভার্বের সাথে আইএনজি করে। যদি আমি বলি এরকম হি স্টার্ট, ধর আমি বললাম যে রিডিং, এই যে এরকম হি লাইকস, হি লাইকস, তুমি দিতে পারো সুইমিং, সে পছন্দ করে। অর্থাৎ যদি এইটা দুইটা ভার্ব থাকে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করতে হয়, এটা একটা সেন্টেন্স তোমাকে এখানে দিয়ে রিডিং রিড দিয়ে এসে তোমাকে এখানে দিয়ে দিলো মারো সাফিক্স প্রিফিক্স, তোমাকে ওই যে আইএনজি করতে হবে, তোমাকে ওটা অ্যাডজেক্টিভের পার্টে নিতে হবে, এখানে সুইম দিয়ে তোমাকে বললো যে করো সাফিক্স প্রিফিক্স করতে হবে, এইটাই ব্যাপার। এটা কোনো মানে গ্রামার না। আমি আরেকটা ব্যাপার দেখাই, দেখো আরেকটা রোল দিছি, নাউন প্লাস অফ প্লাস নাউন, নাউন প্লাস অফ প্লাস নাউন। এইটা অর্থাৎ একটা নাউন যখন তুমি ব্যবহার করবা, অর্থাৎ অফ, দুইটা নাউনের মাঝে তোমার অফ ব্যবহার করতে হবে। যখন তুমি অফ দেখবা তখন তোমাকে মাথায় নিতে হবে যে অফের আগে পরে দুই পাশে নাউন দিয়ে যুক্ত হয়। কি অফের আগে বা পরে দুই পাশে নাউন দিয়ে যুক্ত হয়। এখন নাউনের আগে অ্যাডজেক্টিভ হইতে পারে, ও অ্যাডভার্ব হইতে পারে, এটা আলাদা ব্যাপার। কিন্তু অফ দিয়ে যখন তুমি ব্যবহার করবা ওইটা অবশ্যই তোমাকে দুই পাশে নাউন দিয়ে ক্লিয়ারই বোঝাচ্ছে। আচ্ছা, দুই পাশে নাউন দিয়েই তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমাকে আমি যদি বলি দ্য IMPORTANT, ইম্পর্টেন্ট, আর্ট হলো IMPORTANC, ইম্পর্টেন্স, এটা সি, আচ্ছা এটা সি, ইম্পর্টেন্স অফ দ্য এডুকেশন দিলাম, এডুকেটিভ দিলাম। এখন তোমাকে বুঝতে হবে, আমরা বলছি অফ, এই অফের দুই পাশে নাউন থাকে, অফের দুই পাশে নাউন থাকবে। এখন দেখো তোমার এইখানে দা দিলাম আর্টিকেল, এখন আর্টিকেল আবার এইটা রাইট হবে না এইটা রাইট হবে। তোমাকে আমি আগেই বলছি যে অফ দুই পাশে নাউন দ্বারা যোগ হয়। নাউনের সিম্পটম কি, এ এনটি যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, যেমন আইসি, ইডি, টিপ, লেস, অল, বলছি এন্ড, লার, আবার অ্যান্ড, আস, ইএনটি এন্ড অথবা এ এনটি অ্যান্ড, এইগুলোর সিম্পটম পিছনে যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের পরে তোমাকে সবসময় কি নাউন ব্যবহার করতে হবে, আবার অফের আগে নাউন ব্যবহার করতে হবে, তাহলে এটা হবে না। ইম্পর্টেন্স, এন্স যুক্ত শব্দ নাউন, তাহলে তোমাকে এটা করতে হবে নাউন। আবার অফের পরে তো এডুকেটিভ দেওয়া আছে, অফের পরে এডুকেটিভ, এখন অফের পরে এডুকেটিভ, টিপ যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, আইসিইডি টিপ, আইসিইডি টিপ, এরা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এইটা অ্যাডজেক্টিভ, তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে নাউন। নাউনের সিম্পটম কি, এডুকেশন, এডুকেশন সংযুক্ত শব্দ নাউন। তার মানে কি অফের দুই পাশে সেম নাউন দিয়ে তোমাকে কালেক্ট করতে হবে। তো এই একটা ব্যাপার হয়েছে। আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, দ্য হিরোইক সিং অফ দ্য ন্যাশনাল। ওকে, এখন তুমি দেখো তো এটার ভিতর কি কি ভুল আছে। আমি তোমাকে দেখি, আর্টিকেল, আর্টিকেলের জন্য লাগে নাউন, আর্টিকেলের জন্য কি লাগে নাউন। আচ্ছা, সেই নাউনটা কই, সেই নাউনটা এই যে অফের আগে শেষটা এইটা নাউন হবে, অফের আগে শেষটা নাউন। তাহলে এই আর্টিকেলের নাম দাও সিং, সিং মানে গান গাওয়া, তাহলে এইটা তো তোমার সিং হবে না, সিং গা। ইয়ার যুক্ত শব্দ নাউন, মেন্টেন্সের মেন্টনেস এর, ইয়ার এর, মেন্টনেস এর, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে নাউন। তাহলে এটা তোমাকে নাউন বানানো হয়েছে, কারণ কি অফ দ্বারা যখন দুইটা শব্দ যোগ হয় তখন নাউন দ্বারাই যোগ হয়। তাহলে এই যে সেই নাউন, সিং ছিল সিঙ্গার করতে হলো, ক্লিয়ার। এখন যেহেতু আর্টিকেলের নাউন আমি এটা শেষ করলাম, তাহলে তার আগে একটা ওয়ার্ড থাকলে কি, তার আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। এই যে হিরোইক, এখন এইখানে তোমার হিরোইক না থাকতে হিরো দেওয়া থাকতে পারতো, দ্য হিরো সিঙ্গার, দ্য হিরো সিঙ্গার অফ, তখন তোমাকে বুঝতে হচ্ছে দ্য হিরো সিঙ্গারের আর্টিকেল হলো দা, তাহলে সিঙ্গারের নাউন, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে কি হয়, নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে ওটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে সেটা হিরো আইসি দিয়ে অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ আইসিইডি টিবলেস, আইসিইডি টিবলেস এগুলো সবই অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। তো আমার এই যে ন্যাশনাল, দেখো আর্টিকেল, আবার অফের পরে কি লাগবে, অফের পরে নাউন, কোন নাউন শব্দ কো, দেখো এই যে ন্যাশনাল, এল যুক্ত শব্দ কি অ্যাডজেক্টিভ, তাহলে তোমাকে করতে হবে এটা নাউন, কারণ কি অফ দ্বারা নাউন যুক্ত হবে, আর্টিকেলের পর অলওয়েজ নাউনই ব্যবহার হয়, এটা তাহলে NATION, ন্যাশন।
ব্যাপারটা ইজি, এটা কিন্তু কোনো গ্রামার না, জাস্ট সেন্টেন্স প্যাটার্ন। তুমি এইগুলা অহরহ তোমার প্যাসেজে পড়ছো, বইতে পড়ছো, পড়তে আসছো, তুমি কখনো দেখো নাই কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়। তাহলে তোমার এই সাফিক্স প্রিফিক্স এত ওই বৈশিক এটার পরে মেন্ট হয়, নেস হয়, কি হয়, কিন্তু দেবো কোথায়, এই প্যারা তোমার থাকতো না। ওকে, আরেকটা ব্যাপার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডি ডাবল এন। এখন ডি ডাবল এন কি? ডি ডাবল এন হলো, আশা করছি এই দুটা এক্সাম্পল তুমি বুঝতে পারছো। ডি ডাবল এন কি? ডি ডাবল এ এন, ডি হলো ডিটারমিনার, DITERMINER, ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, সংখ্যা পরিমাণ, TICLE, আর্টিকেল, সংখ্যা পরিমাণ আর্টিকেল, ডিটারমিনার। এতে কি? এতে হলো অ্যাডভার্ব, এতে কি? এতে হলো অ্যাডজেক্টিভ, আর এনতে হলো নাউন। তোমাকে আমি আগেই বলছিলাম যে আর্টিকেল দিলে নাউন ব্যবহার হবে, আর্টিকেল দিলে নাউন ব্যবহার হবে। এই আর্টিকেলের মতো আমরা ডিটারমিনার বুঝাইছি। ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল সবকিছুর সমষ্টি নিয়ে ডিটারমিনার ব্যবহার হয়। যখন ডিটারমিনার ব্যবহার হবে তখন তোমাকে আর্টিকেল ইউজ করতে হবে। এই ডিটারমিনারের আর্টিকেল হলো, সরি, ডিটারমিনার ব্যবহার করো, তার নাউন হলো এটা। ডিটারমিনার ব্যবহার করলে তার নাউন তোমাকে দিতে হবে, সেই নাউন কোনটা? এই নাউন। এখন এর আগে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা হয় অ্যাডজেক্টিভ, একটা হয় অ্যাডভার্ব। এখন তোমার এই গ্যাপে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা কি? অ্যাডজেক্টিভ। এই গ্যাপে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাকে বুঝতে হবে যে এখন ডিটারমিনার পাওয়ার পর নাউন কোথায়, আর অ্যাডজেক্টিভ কোথায়, আর কোথায় অ্যাডভার্ব হবে। অর্থাৎ ডি ডাবল এন, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখন এইটা বোঝার পর তোমাকে ক্লিয়ার করতে হবে যে কোনটার পরে কোনটা ব্যবহার হবে। তোমাকে আমি এক্সাম্পল দিই, অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্স বুক। দেখো তুমি এখানে দেখো যে অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্স বুক, এটা তুমি কি ব্যবহার করতে পারবা আর কেমনে তুমি ব্যবহার করতে পারবা। আর এটা দেই, দেখো আরেকটা সেন্টেন্স দেখো, এ ডিপ মিনিং স্টোরি, এ ডিপ মিনিং স্টোরি। এটা আরেকটা দিলাম, অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্স বুক। এখন কোনটা কোন ভাবে রাইট হবে তুমি দেখো, একটা জাস্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটা তুমি পারো নাকি। এটা হলো দেখো তিনটা এক্সাম্পল কি কিসের জন্য আছে? এই যে ডিটারমিনার, ডি ডাবল এন কি? ডিটারমিনার কি? সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, তারপরে কি হবে? তারপর হবে অ্যাডভার্ব, তারপর কি হবে? অ্যাডজেক্টিভ, তারপর নাউন। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো এন, এই এন ডিটারমিনার ভিতরে পড়ছে, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল থেকে। এটা হলো এক্সট্রিমলি, যদি তোমাকে এক্সট্রিম থাকতো, এক্সট্রিম, তুমি এটা কি করতা? তোমাকে বুঝতে হবে যে আর্টিকেলের নাউন কোনটা। আর্টিকেলের নাউন দেখো, এই যে আর্টিকেলের নাউন সবার পরে আছে, আর্টিকেলের পর নাউন সবার পরে। এখন সবার আগে যে দুইটা ওয়ার্ড থাকে, একটা হবে অ্যাডভার্ব, একটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে এটা করবে এক্সট্রিমলি, এলো যুক্ত শব্দ অ্যাডভার্ব। দেখো ইম্পর্টেন্স আছে, এএনসি লাস্টে, এএনসি এন্স, তোমাকে মাথায় রাখতে হবে মেন্টনেস এর এন্স, মেন্ট এমইএনটি মেন্ট, এনইডব্লিউএস নেস, ইয়ার এর, এএনসি এন্স, এইগুলা থাকলে সবসময় নাউন হয়। তাহলে এটা তো নাউন হয়ে গেল। আসলে কি নাউন হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে এটা করা লাগবে কি? ইম্পর্টেন্ট, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কি হলো? ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। বিষয়টা কি ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, এ ডিপ মিনিং স্টোরি। এখন দেখো এতে তোমার ডিটারমিনার, তাহলে এটা ভালো লাগবে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের সিম্পটম কি? এলওয়াই। অ্যাডভার্ব 8 প্রকার, কিন্তু এই ক্যাটাগরিতে সবসময় এলওয়াই, অর্থাৎ টাইম প্লাস ম্যানার ক্যাটাগরি ডিটারমিনার ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে ডিপলি, এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। ডিপলি মিনিং, এই যে মিনিং তো আছে, মিনিং তো তোমার অর্থ, কি যুক্ত শব্দ থাকলে? মিনিংফুল, ফুল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। যে আইসিডি, টিবলেস, অলাবল, সিপ, এন্টলাস, এন্ড, আস,
ফুল স্টোরি, ফুল এই যে সেই ফুল হলো তোমার অ্যাডজেক্টিভ। তাহলে কি ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে নাউন, একদম ইজি, এটা সেন্টেন্স প্যাটার্ন। যদি দেখো এ রিয়েল ইম্পর্টেন্স, দেখো এ রিয়েল, তাহলে তোমাকে এই যে এরপর করা রিয়েলি অ্যাডভার্ব, রিয়েল যুক্ত অ্যাডভার্ব, ইম্পর্টেন্স এন যুক্ত এএনসি, এন যুক্ত শব্দ নাউন, তোমাকে করতে হবে ইম্পর্ট্যান্ট, টি এ এন টি, ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ক। তাহলে এটা তোমার চলে গেল এই ডিটারমিনারের ব্যাপার। এখন তুমি কিভাবে বুঝবা যে পিছনে কোনটা থাকলে অ্যাডজেক্টিভ, কোনটা থাকলে নাউন হয়? এটা আমি তোমার নেক্সট ক্লাসে আমি উপস্থাপন করে দেবো, কি কি থাকলে অ্যাডজেক্টিভ আর কি কি থাকলে নাউন হয়। তুমি ওইটা পারলে একদম ইজিলি এটা সলভ করতে পারবা। আচ্ছা ওকে, পরবর্তী সেন্টেন্স দেখি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব কি? সাবজেক্ট প্লাস দিলাম সাবজেক্ট, নাউন অথবা প্রোনাউন, অক্সিলারি কি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল, এরপর কি অ্যাডজেক্টিভ। এখন তোমাকে দিল, দেখো একটা एग्जांपल দিল যে she is beauty, বিউটি। এখন তোমাকে কি করতে হবে? এটা সাবজেক্ট, সাবজেক্টের পর কি এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর কি করা লাগবে? অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ বিউটিফুল, এই ক্যাটাগরির। শি ইজ, এই যে অনেস্টি দিল, অনেস্টি, তোমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ সাবজেক্ট এই যে তোমার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পর কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে অনেস্ট, এই যে ইএসটি যুক্ত সাথে অ্যাডজেক্টিভ, তোমাকে অনেস্ট করতে হলো। আচ্ছা এই হলো তোমার, এটা কোনটা গেল? এটা হলো, এইটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এই কটা চলে গেল। এখন কমপ্লিট সেন্টেন্সের পর অ্যাডভার্ব। কমপ্লিট সেন্টেন্সের পর কি? এটা কোনো एग्जांपल না দিলে তুমি বুঝবা একটা সেন্টেন্স ফুললি শেষ হইছে, একটা সেন্টেন্স ফুললি শেষ হয়ে গেছে, একদম শেষে একটা গ্যাপ আছে, অর্থাৎ পরবর্তী সেন্টেন্স শুরুর আগে যে ফুলটা আছে, একটা ফুল স্টপ, ফুল স্টপের শেষ মাথা একটা গ্যাপ দিয়েছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো 99% টাইমে ওটা অ্যাডভার্ব হয় কি? এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, যার বলে আমরা ম্যানার। অ্যাডভার্বের যে 8 প্রকার, তার থেকে ম্যানার যুক্ত অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটা ব্যবহার হয়। কমপ্লিট সেন্টেন্স কি? সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে, এক্সটেনশন হইতে পারে, এগুলো হইতে পারে, প্রিপজিশন দিয়ে সেন্টেন্স যোগ করতে পারে। সবকিছু করার পরে শেষে একটা গ্যাপ, শেষে একটা শূন্যস্থান, ওইটা থাকলে কি তুমি 99% শিওর থেকে ওটা অ্যাডভার্ব হবে। এটার एग्जांपल আর লাগে না, তুমি বই দেখলেই খুঁজে পাবা। তাহলে এটা তুমি বুঝতে পারছো। এখন কমপ্লিট সেন্টেন্স আর অ্যাডজেক্টিভ সেম কাহিনী, কমপ্লিট সেন্টেন্স থাকবে ওটা সেম কাহিনী, শেষ বেলা যা কি অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডজেক্টিভের সিম্পটম হলো অ্যাডজেক্টিভ। এখন যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে অ্যাডভার্ব করতে হবে, আর যে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব থাকলে তাহলে আগে পিছনে চেঞ্জ করতে হবে, অর্থাৎ চেঞ্জ তোমাকে করতেই হবে। আচ্ছা আরেকটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস ভার্ব। এই সেন্টেন্সটা আমি তোমাকে দেখাই। যেমন আমরা এরকম বলি, the THER weather is beauty for going to Dhaka, ঢাকা। দেখো তোমাকে বুঝতে হবে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তারপর অ্যাডজেক্টিভ, ওকে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এই যে অ্যাডজেক্টিভ, এই যে প্রিপজিশন, এই যে ভার্ব, তাহলে এইটা তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। বিউটি টি অযুক্ত শব্দ নাও, তাহলে তোমাকে কি করতে হবে? বিউটিফুল। জাস্ট এই ক্যাটাগরি। যেমন তুমি করতে পারো দ্য গ্রাউন্ড ইজ সুইটেবল, তোমার দ্য গ্রাউন্ড ইজ সুইটেবল দিয়ে সুইটা SUITABLITY সুইটেবিলিটি দিয়ে দিল, তোমাকে বুঝতে হবে এটা বানাতে হবে অ্যাডজেক্টিভ। দ্য গ্রাউন্ড ইজ সুইটেবল, এবল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। দ্য গ্রাউন্ড ইজ সুইটেবল ফর প্লেইং, ফর রিডিং, অমুক তমুক তমুকে যাক। তোমাকে এই সেন্টেন্স প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে, এটা দেখে অনেকবার আসে। আরেকটা সেন্টেন্স প্যাটার্ন আছে বলে কনজাংশনের উভয় ভাষা সেম গ্রামার, সেম পার্টস অফ স্পিচ। এই বিষয়টা কেমন হয় দেখো। কনজাংশন কি? তুমি জানো যে ফ্যান বয়, ফ্যান বয়, ফ্যান বয়স, এতে হলো ফর, এতে হলো অ্যান্ড, এতে হলো নর, বিতে হলো বাট, ওতে হলো অর, ওয়াইতে হলো ইয়েট, সো এস হলো সো। এইগুলো হলো কনজাংশন। কনজাংশনের উপর পরিবেশে সেম পার্টস অফ স্পিচ। সেম পার্টস অফ স্পিচ বলতে কি হয় দেখো, অ্যান্ড দেওয়া আছে, যেটা যেমন বুক অ্যান্ড, তাহলে এইখানেও তোমার এটা যদি বুক নাউন, তোমার এই পাশে নাউন করতে হবে। যে এই কনজাংশনগুলো যদি আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরে অ্যাডজেক্টিভ করতে হবে, আগে যদি ভার্ব হয় পরে। যেমন শি ইজ রিডিং অ্যান্ড রাইটিং, আই লাইক বল অর ব্যাট, এই ক্যাটাগরি সেন্টেন্স। ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, TNT,
TANT অর্থাৎ অ্যাডজেক্টিভ। ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড বিউটিফুল। আবার যদি দেখেন ইট ইজ ইম্পর্টেন্স, এটা কিন্তু নাউন, অ্যাজ যুক্ত শব্দ। ইট ইজ ইম্পর্টেন্স অ্যান্ড তুমি করতে পারো ইম্পর্টেন্স অফ দ্য এডুকেশন, ইম্পর্টেন্স অফ এডুকেশন, তুমি অফ ইউজ করে এডুকেশন সংযুক্ত শব্দ, অর্থাৎ দুই পাশে নাউন, অর্থাৎ আগে যদি নাউন হয় পরেও নাউন, আগে অ্যাডজেক্টিভ হলে পরেও অ্যাডজেক্টিভ, আগে ভার্ব হলে পরেও ভার্ব। তো এই ছিল মোটামুটি 8 প্রকারের পার্ট। আমি আর 8টা বা 9টা পার্টে সেন্টেন্স প্যাটার্নটা তোমাকে কমপ্লিট করব, এবং কিভাবে কোনটার পরে কি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কোনটার পরে কি থাকলে নাউন হয়, কোনটার পরে কি থাকলে তোমার ভার্ব হয়, এটা আমি জাস্ট কবিতার মতন করে, যেমন আমি তোমাকে বললাম যে আইসিডি টিমলেস অলাবলসিভ এন্টলার অ্যান্টাস ফুল স্টোরি, এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। আমি আবার বলতে পারি যে নাউন মেইনটেনেন্সের অ্যান্সটো নট দমলজিশন টাইচা ইজম থয়ের 4 ইজোটেন্স, কবিতার মতন করে আমি তোমাকে নেক্সট ক্লাসে আর পরবর্তী 8টা গ্রামার সব বুঝাই দেবো। আর তার পরবর্তীতে 3 নম্বর ক্লাস থেকে আমি তোমাকে এই তোমার যে বোর্ড কোশ্চেন, কিভাবে বোর্ড কোশ্চেন কোনো রুল ছাড়া গ্রামার ছাড়া খুব সহজে একদমই সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী যে কোনটার পরে কোনটা বসে সেটা অনুযায়ী সলভ করতে হয়, সেই সলভ আমি তোমাকে ইজিলি এইখানে বোর্ডে হাতে কলমে শেখাই দেবো, একদম পাই টু পাই, যেন তুমি 2-4 দিন এটা নিয়ে ঘাটাঘাটি করলে তোমার এই সাপিস পিসে 10-এ 10 পাও অথবা 5-এ 5 পাও, একদম কমপ্লিট। আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমি তোমাদের মাঝে সাফিক্স প্রিফিক্স উইথাউট এনি রুলস উইথাউট এনি গ্রামার এটার ফার্স্ট পর্ব প্রেজেন্টেশন করেছিলাম, আর আজকে আমি সেইটারই দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। তো আমি আগেই বলে দিচ্ছি যে গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাফিক্স প্রিফিক্স আসলে কোনো গ্রামার না। তাহলে সাফিক্স প্রিফিক্স কি? সাফিক্স প্রিফিক্স সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অর্থাৎ কোন সিকুয়ালে কোনটার পরে ব্যবহার হয় সেটা আবুল তাবুল করে দেয়াই হচ্ছে এই সাফিক্স প্রিফিক্স। আর সেই পার্টস অফ স্পিচ তুমি আইডেন্টিফাই করে সঠিক পার্টস অফ স্পিচ যদি ব্যবহার করতে পারো তাহলে তোমার সাফিক্স প্রিফিক্স কমপ্লিট। তো সেই দিক থেকে আমি সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী কিভাবে তুমি ইজিলি কোনো রুলস গ্রামার ছাড়া সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করবা সেটা 8টা সেন্টেন্স প্যাটার্ন গত পর্বে আমি উপস্থাপন করেছিলাম। আর আজকে আমি এর পরবর্তীতে আরো 8টা সেন্টেন্স প্যাটার্ন উপস্থাপন করব, যে প্যাটার্ন অনুযায়ী তোমার বাকি সাফিক্স প্রিফিক্স তুমি ইজিলি 100% কভার করতে পারবা, কোনো গ্রামার কোনো রুল ছাড়া। তো আমি দেখো এখান থেকে 9 থেকে শুরু করছি, অর্থাৎ গত পর্বে আমি 1 থেকে 8টা সেন্টেন্স প্যাটার্ন তৈরি করেছিলাম, যেটা রুলস না, শুধু সেন্টেন্স প্যাটার্ন। আর আজকে আমি 9 থেকে শুরু করছি। তো 9 প্রথমে আমি দেখাই যে এলওয়াই যুক্ত শব্দ, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, শব্দের শুরুতে শব্দের শেষে মেইন ভার্বের আগে এবং মেইন ভার্বের পরে ব্যবহার হয়। এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। এখন আমি তোমাকে আগেই বলি যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সেটাকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পরে এলওয়াই, যেমন ফ্রেন্ড একটা নাউন, নাউনের পিছনে যদি আমি এলওয়াই দেই এটা কিন্তু অ্যাডভার্ব হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। আর নাউন অর্থাৎ নাউনের পরে যদি এলওয়াই দেওয়া হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই দেওয়া হয় সেটা হয় অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যারা বলে ম্যানার, অর্থাৎ 8 প্রকার অ্যাডভার্ব আছে, টাইম প্লাস ম্যানার, এটা মেজরিটি টাইম ব্যবহার হয়। এইটার মাঝে তোমার এই যে এলওয়াই যুক্ত শব্দ, এইটা হলো ম্যানারের একটা পার্ট। এই এলওয়াই যুক্ত শব্দ শব্দের শুরুতে ব্যবহার হইতে পারে, অর্থাৎ কোন সেন্টেন্স যখন শুরু হয়, একটা সেন্টেন্সে কি থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল পর নাউন, এই রকম সিকোয়েন্সে যখন সেন্টেন্সটা শুরু হবে শব্দের শুরুতে, অর্থাৎ আগের ফুল স্টপের পরে যখন এই সেন্টেন্সটা শুরু হবে, এই শুরু হইতে তুমি অ্যাডভার্ব ইউজ করতে পারবে, অর্থাৎ এলওয়াই যুক্ত শব্দ। অথবা তুমি দেখবে একদম শব্দের শেষে, একটা সেন্টেন্সের শেষে এলওয়াই যুক্ত শব্দ মিসিং দিয়ে তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে ব্র্যাকেট দিয়ে দিছে, তুমি ওইটা এলওয়াই দিয়ে করতে পারো, অর্থাৎ অ্যাডভার্ব। আবার তুমি মেইন ভার্বের আগে তুমি এলওয়াই দিয়ে অ্যাডভার্ব দিয়ে করতে পারো, আবার মেইন ভার্বের পরে। আমি জাস্ট তোমাকে एग्जांपल দেখাই। তুমি বলতে পারো রহিম গোস টু স্কুল, এখানে দিল সোলো। তোমাকে আগে তোমাকে বলা হয়েছে যে এলওয়াই যুক্ত শব্দ শেষে মেইন ভার্বের আগে মেইন ভার্বের পরে। এখন তোমার দেখো এইখানে একটা, অর্থাৎ এইখানে শেষ, এখন কমপ্লিট সেন্টেন্স শেষ, একটা সেন্টেন্স সম্পূর্ণ শেষ। দেখো রহিম গোস টু স্কুল, সেন্টেন্স শেষ, শেষে যদি কোনো ওয়ার্ড মিসিং থাকে সেটা তোমাকে অ্যাডভার্ব করতে হবে, এলওয়াই যুক্ত করতে হবে, তাহলে সোলো লি, বিষয়টা এরকম। আবার যদি শব্দের শুরুতে থাকে এইখানে সোলো দিয়ে তোমাকে এখানে সাফিক্স প্রিফিক্স করতে বললো, তখন তোমাকে সেম কাজটা করতে হবে, এলওয়াই দিয়ে স্লোলি করতে হবে অ্যাডভার্ব। আবার এইখানে থাকতে পারতো, এইখানেও সেম কাহিনী,
রহিম ষোলোটি, আবার এইখানেও থাকতে পারতো একই কাহিনী। অর্থাৎ কোন সেন্টেন্সের শুরুতে অথবা শেষে মেইন ভার্বের আগে অথবা মেইন ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তুমি নিশ্চিন্তে চোখ বুঝে 100% ক্লিয়ার করে অ্যাডভার্ব, এলআই যুক্ত অ্যাডভার্ব অর্থাৎ ম্যানার ব্যবহার করলে তোমার সাবজেক্ট প্রিফিক্স ওকে। দ্বিতীয় 10 নম্বর সেন্টেন্স প্যাটার্নটা আমি তোমাকে আলোচনা করি। দেখো 10 নম্বর প্যাটার্ন আমি লিখছি আর্টিকেল দেখলে তারপরে নাউন বানাতে হবে। আর্টিকেল দেখলে নাউন, আর্টিকেলের পরে অলওয়েজ তোমার নাউন ব্যবহার হয়। কেমন কি? নাউন তো 5 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এইগুলাতে আমরা আর্টিকেল এ এন দি ব্যবহার করি। তো কালেকটিভ নাউন, প্রপার আর কমন এই তিনটা ব্যবহার করি। আর অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল এটা কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি না। এখন যখনই তুমি দেখবে যে একটা আর্টিকেল ইউজ করছে অবশ্যই আর্টিকেলের পরে অথবা প্রপার নাউন হবে, নালে কমন নাউন হবে, নালে কালেকটিভ নাউন হবে, মাস্ট হবে। তখন তোমাকে দেখতে হবে যে ওইটার পরে একটা নাউন আছে কিনা। তো ধরো তোমার আমি দিলাম দা ইম্পর্টেন্ট, দা ইম্পর্টেন্ট। দেখো তোমার এইখানে দা একটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে তোমাকে অবশ্যই অবভিয়াসলি তোমাকে কি ব্যবহার করতে হবে? নাউন। তো এ এনটি যুক্ত শব্দ আবার কখনো নাউন হয় না, এ এনটি যুক্ত শব্দ কখনো নাউন হয় না। এবং আমি তোমাকে একটু পরেই জাস্ট ক্লাসের শেষেই তোমাকে আমি বলে দেবো যে শব্দের শেষে কি কি থাকবে, অর্থাৎ একদম সুন্দরভাবে বুঝাই দেবো শব্দের শেষে কি কি থাকলে অ্যাডজেক্টিভ হয়, শব্দের শেষে কি কি থাকলে নাউন হয়। তো সেটা জাস্ট ওয়েট করো, শেষ পর্যন্ত থাকো, আমি তোমাকে সব ক্লিয়ার করছি। তো দা ইম্পর্টেন্ট এনটি যুক্ত শব্দ নাউন না, অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে এটা কি করতে হবে? এটা নাউন করতে হবে। তাহলে ইম্পর্টেন্টের পরিবর্তে ইম্পর্টেন্স, এটা এন্স যুক্ত শব্দ নাউন, এরকম তোমার কভার করতে হবে। তুমি একটা দেখো টেকনোলজি, এটা তোমার দিয়ে দিল, তোমার এখানে দিল টেকনিশিয়ান, এন যুক্ত টেকনিশিয়ান চেঞ্জ করে টেকনোলজি দিয়ে দিলা। সিঙ্গার নাউন, সিঙ্গার এখানে সিং দিয়ে দিল, দেখো দা দিয়ে একটা আর্টিকেল দিয়ে তোমার সিং দিয়ে দিছে। তো তোমাকে বুঝতে হবে যে আর্টিকেলের পর অলওয়েজ তোমার নাউন ব্যবহার হয়, তাহলে এটা কি হবে? ওইটা সিঙ্গার এরকম করতে হবে। তো এই যে একটা আর্টিকেল সিকুয়াল থাকবে সেটার পরে তোমাকে নাউন বানাইতে হবে। সেটা নাউন যদি বানাও হয়তোবা পূর্বে যোগ করে নাউন বানাইতে হবে অথবা পিছনে যোগ করে নাউন বানাইতে হবে, নাউন তোমাকে বানাইতে হবে। তো এইটা একটা সেন্টেন্স প্যাটার্ন, এটা কোনো রুলস না। তুমি তোমার বইতে, টেক্সট বইতে যত কিছু পড়ছো সেম ক্যাটাগরিতে সেন্টেন্স তৈরি হয়। পসেসিভের পর নাউন ব্যবহার। পসেসিভ কি? পসেসিভ প্রোনাউন আছে, তুমি জানো প্রোনাউন 3টা 5টা পার্ট থাকে। সাবজেক্টিভ ফর্ম থাকে, অবজেক্টিভ ফর্ম থাকে, পসেসিভ 1 থাকে, ডাবল পসেসিভ থাকে, রিফ্লেক্সিভ থাকে। পসেসিভ 1 কি? ওই যে আই, প্রথমে সাবজেক্ট, প্রোনাউনের আই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম কি? মি। এটার পসেসিভ 1 কি? মাই। এই যে এটা 3 নাম্বার ফর্ম, আই, মি, মাই। হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, শি, হার, হার, ইউ, ইয়োর। অর্থাৎ 3 নাম্বার যে পার্টটা থাকে এই প্রোনাউনের 5টা পার্টে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ। এই চার্টের যে 3 নাম্বার ফর্ম থাকে আই, মি, মাই, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, শি, হার, হার, ইউ, ইয়োর, এই যে 3 নাম্বার ফর্ম এই পার্টগুলোরে বলে পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মের পর অলওয়েজ এই তোমার নাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন তুমি দেখবে যে পসেসিভ ফর্ম ব্যবহার হয়েছে সেটার পরে তোমাকে অলওয়েজ নাউনে কনভার্ট করতে হবে সেন্টেন্স, ওইটাই তোমার সাবজেক্ট প্রিফিক্স। দেখো যদি আমি বলি আওয়ার, আওয়ার তো তোমার পসেসিভ, উই, আস, আওয়ার। আওয়ার দিল আওয়ার টেকনিক, আওয়ার টেকনিক দিয়ে দিল। এখন তোমাকে বুঝতে হবে যে আওয়ার টেকনিক, এটা তোমার টেকনিক। আওয়ার টেকনোলজি ব্যবহার হতে পারে। তারপরে এখানে ধরো টেকনিক্যাল দিয়ে দিল, টেকনিক্যাল। তোমাকে এখানে বুঝতে হবে যে আওয়ার পসেসিভ ফর্ম এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ দিলে তো হবে না, এখানে তোমাকে নাউন করতে হবে। তুমি এখানে টেকনিক হইতে পারে অথবা তুমি টেকনিক্যাল হইতে পারে, যেটা তুমি যে পার্টে ইউজ করো সেভাবে। যদি একটা বলি দেয়ার, এডুকেশনাল, দেয়ার এডুকেশনাল। দেখো তোমাকে এখানে দেয়ার এডুকেশনাল তোমার তো এটা মাথায় রাখতে হবে। দেয়ার হলো কি? পসেসিভ ফর্ম, দে, দেম, দেয়ার 3 নাম্বার পার্ট। তাহলে পসেসিভ ফর্ম কি হয়? নাউন। তখন তোমাকে এটা এডুকেশনাল না নেয়া,
এডুকেশন করতে হবে, সংযুক্ত শব্দ নাউন, অর্থাৎ এইটা পসেসিভের পরে তোমাকে কনভার্ট করে নাউনে রূপান্তরিত করতে হবে, এইটা একটা পার্ট। তো এই হলো মূলত এসে দাঁড়ালো যে পসেসিভের পর নাউন ব্যবহার হয়। একটা ব্যাপার হলো 12 নম্বর পার্ট আসতেছে বিকজ অফ। দেখো বিকজ অফ এর পর নাউন হইতে পারে অথবা ভার্ব আইনজি হতে পারে। এখন একটা ব্যাপার হলো বিকজ অফ আমরা কখন ব্যবহার করি? দেখো বিকজ একটা, যেমন যদি তুমি বিকজ ব্যবহার করো, রহিম গোস টু স্কুল, ওকে, রহিম গোস টু স্কুল, বিকজ। যখন তুমি বিকজ ব্যবহার করবা তারপরে তোমাকে আবার সাবজেক্ট ভার্ব আনতে হবে। রহিম গোস টু স্কুল বিকজ হি ওয়ান্টস টু লার্ন, সে শিখতে চায়। রহিম গোস টু স্কুল বিকজ, বিকজ দেওয়া, যদি তুমি শুধু অনলি বিকজ ব্যবহার করো তাহলে বিকজের পরে তোমাকে অবশ্যই সাবজেক্ট ভার্ব আবার আনতে হবে। আর যদি বিকজ অফ ব্যবহার করো, বিকজ অফ, তাহলে তারপরে নাউন অথবা ভার্ব আইনজি দিলে হবে। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন যদি তুমি দেখো রহিম গোস টু স্কুল বিকজ, বিকজ এখন তোমার সাবজেক্ট ভার্ব বিকজ, তাহলে দিলাম হি ওয়ান্টস টু লার্ন, বিকজ সে, কারণ সে শিখতে চায়। যদি তুমি শুধু বিকজ অফ দিতা, বিকজ অফ, তাহলে বিকজ অফ দিলে যেহেতু অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের উপর ভার্ব দিলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়, তাহলে বিকজ অফ লার্নিং। এই ক্যাটাগরিকে তোমাকে সাফিক্স প্রিফিক্স, তুমি এই ক্যাটাগরি এক্সাম্পল পাবে, তুমি ওই ক্যাটাগরি এক্সাম্পল দিলে তোমার ওইখানে ভার্ব আইনজি করতে হবে অথবা নাউন করতে হবে। বিকজ, বিকজ অফ, ধরো রহিম গোস টু বিকজ অফ এডুকেশন, বিকজ অফ এডুকেশন, রহিম গোস টু স্কুল, রহিম স্কুল যায় বিকজ অফ এডুকেশন, শিক্ষার জন্য। এখানে এডুকেশন না দিয়ে তোমার এডুকেশনাল দিয়ে দিতে পারো, আনএডুকেট, এডুকেট দিতে পারতো, অ্যাডজেক্টিভ বানাই দিতে পারতো, অর্থাৎ এই রকমের তোমার চেঞ্জ করে দিতে হবে। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে অফ ব্যবহার করলে, যদি অফ ব্যবহার করো তারপর ভার্ব আইনজি করতে হবে অথবা নাউন করতে হবে। অলওয়েজ তোমাকে এটা মাথায় রেখে এই প্যাটার্নে তোমাকে সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে হবে, কোনো গ্রামার ট্রামার, জাস্ট এই সেন্টেন্স প্যাটার্ন। আরেকটা ব্যাপার দেখো যে দুই নাউনের মাঝে বিটুইন ব্যবহার হয়, দুই নাউনের মাঝে বিটুইন। তুমি যখনই বিটুইন দেখবা তখন তোমাকে আশেপাশে খেয়াল রাখতে হবে যে আগেও নাউন ব্যবহার হয়েছে, পরেও নাউন ব্যবহার হয়েছে, ওইটারে সাফিক্স প্রিফিক্সে গোল করে নাউন পার্টস অফ স্পিচে দেয়া থাকবে না, ওই পার্টস অফ স্পিচটা চেঞ্জ পার্টস অফ স্পিচে থাকবে। তখন তোমার ওই চেঞ্জ পার্টস অফ স্পিচটা চেঞ্জ করে কনভার্ট করে আগে অথবা পিছে কিছু যোগ করে ওইটাকে তোমার নাউনে রূপান্তরিত করতে হবে, এইটাই ওকে। তারপর যদি তুমি দেখো যে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস ভার্ব আইনজি, দেখো প্রিপোজিশন রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল, প্রিপোজিশন শুধু টু না, অনেক প্রিপোজিশন, ফর এডুকেশন, বাই স্কুল বাস, তারপরে টু দ্যাট, টু ঢাকা, এই ক্যাটাগরি যত প্রিপোজিশন আছে, বিটুইন রহিম, বিটুইন এডুকেশন এন্ড টেকনোলজি, এই ক্যাটাগরির, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে তারপর নাউন অথবা ভার্ব আইনজি অথবা অবজেক্ট করতে হবে। এই সিকোয়েন্স তোমাকে মাথায় রেখে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই কয়টা ওয়ার্ড, বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলোর পরে অ্যাডজেক্টিভ হয়, এগুলোর পরে কি অ্যাডজেক্টিভ তোমাকে মাথায় রাখতে হবে যে এইগুলোর পরে অ্যাডজেক্টিভ। যেমন এরকম হি ফিলস নাইস, গুড, সে ভালো অনুভব করতেছে। টেস্ট, ধরো হানি টেস্ট সুইট, সুইট অ্যাডজেক্টিভ এই ক্যাটাগরিতে। অর্থাৎ বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, যেমন বি হ্যাপি, সুখী অ্যাডজেক্টিভ। তো এই ক্যাটাগরিতেও আমার মাথায় রাখতে হবে যে বি বিকাম, সাউন্ড, লুক, ফিল, স্মেল, টেস্ট, এইগুলোর পরে ম্যাক্সিমাম 99% টাইমে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। ওই পার্টটা তখন তোমাকে ব্র্যাকেট দিয়ে দেখবে, এইগুলোর পরে তোমার ব্র্যাকেট থাকবে, তখন ওই পার্টস অফ স্পিচটা অ্যাডজেক্টিভ থাকবে না, হয়তো নাউন থাকবে, হয়তো ভার্ব থাকবে, হয়তো অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকবে, সেটা তোমাকে কনভার্ট করে কি করতে হবে, অ্যাডজেক্টিভ আনতে হবে। জাস্ট এইটুকু। কারণ অ্যাডজেক্টিভের সিম্পটম কি, আমি জাস্ট একটু পরে অ্যাডজেক্টিভের সিম্পটম আমি তোমাকে একদম ক্লিয়ারলি করতেছি। আরেকটা ব্যাপার, বি ভার্বের পরে দেখো, বি ভার্বের পরে কি হয়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ কি, দেখো যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, হি ইজ নাইস, অথবা রহিম ইজ এ বয়। দেখো এখানে ইজ একটা বি ভার্ব, যদি ইজ বি ভার্ব হয়, আবার রহিম ইজ বিউটিফুল অ্যাডজেক্টিভ হয়, তো সেই সোর্সে আমি লিখছি যে বি ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ অথবা নাউন ব্যবহার। এখন তোমাকে মাথায় রাখতে হবে যে বি ভার্ব যে তুমি ইউজ করবা,
তো এই বি ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভের যে পার্টটা, এই অ্যাডজেক্টিভের পার্টটা কিন্তু তোমার দেয়া থাকবে না, তখন তোমাকে অ্যাডজেক্টিভের পার্ট কনভার্ট করে বানাইতে হবে। আর তখন তোমাকে এটা ইউজ করতে হবে যে এইটা অ্যাডজেক্টিভের পার্ট, এইটা এই তোমার নাউনের পার্ট। তো এই ব্যাপার যখন আমি তোমাকে কিছু এক্সাম্পল যদি দেই, সরি হি ইজ, ধরো এখানে দিলে বিউটি, তোমাকে বুঝতে হবে বি ভার্বের পরে নয় তোমাকে নাউন করতে হবে, নয় তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। এই যে হি ইজ বিউটি কইলো না, সে এইটা আরো কমপ্লিমেন্ট আকারে, তো সেই রকম হতে পারে হি ইজ বিউটিফুল, এই ক্যাটাগরিতে। শি ইজ বিউটি আর শি ইজ বিউটি একই জিনিস না, একই শি ইজ বিউটিফুল অ্যাডজেক্টিভের পার্ট, এরকম ক্যাটাগরি। আবার রহিম ইজ এ বয়, তারপরে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সরি এরকম না, তোমার কেমনে বলে, ধরো রহিম ইজ এ বয়, এই ক্যাটাগরি। তারপর হানি ইজ সুইট, এই ক্যাটাগরি হানি ইজ সুইট, ইজ সাহায্যকারী ভার্ব, ওই সুইটটা তোমার অ্যাডজেক্টিভের পার্ট। তো এই ক্যাটাগরিতে অর্থাৎ বি ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। ওই নাউন অথবা অ্যাডজেক্টিভ তোমাকে দেখতে হবে যে কোন পিছনে কি থাকলে নাউন হয়, কি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এখন কি থাকলে নাউন হয় আর কি থাকলে অ্যাডজেক্টিভ হয়, এখন আমি তোমাকে জাস্ট ইজিলি ক্লিয়ার করবো। দেখো শব্দের শেষে, অর্থাৎ শব্দের শেষে নাউন, শব্দের শেষে যদি তোমার এরকম থাকে মেন্ট, নেস, এর, এন্স, টোন, অর, ডম, জি, শোন, টাই, চায়, ইজম, থ, এর, চার, ইজট, অ্যান্স, এইগুলা থাকলে তোমার হলো নাউন হয়। শব্দের শেষে যদি এইগুলা থাকে তখন তোমার নাউন হয়। যখন তুমি দেখবে যে নাউন বানাইতে হবে তখন তোমাকে পিছনে এইগুলো যোগ করতে হবে, যোগ করে তোমার নাউনে কনভার্ট করতে হবে। যখন তোমার অ্যাডজেক্টিভ বানাইতে হবে তখন এইগুলো বাদ দিয়ে তোমাকে করতে হবে। এই ক্যাটাগরিতে ধরো যদি মেন থাকে, ধরো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইএনটি যুক্ত শব্দ তোমার হলো অ্যাডজেক্টিভ, ওইটা তোমাকে ইম্পর্টেন্স করতে হবে, ইম্পর্টেন্স। তারপর এই যে এএনসি ইম্পর্টেন্স হবে। তাহলে টেকনোলজি, এই যে লজি, এই যে লজি যুক্ত শব্দ তোমাকে নাউন, এখানে নাউন তোমার এর মধ্যে টেকনিক্যাল হইতে পারে, তখন তোমাকে কনভার্ট করে টেকনোলজিতে নিতে হবে। যদি তোমাকে বলে যে মেন্ট, তাহলে ইনভিরনমেন্ট, তারপর ইনভিরনমেন্ট, তাহলে এরকম মেন্ট যুক্ত শব্দ নাউন। ধরো সিঙ্গার, এন যুক্ত শব্দ হলো তোমার ইম্পর্টেন্স, এডুকেশন, তারপরে ফ্রিডম, তারপরে টেকনোলজি, তারপরে ইমোশন, এই ক্যাটাগরি এইগুলো যা আছে। তারপরে হেলদি, টিওয়াই, টিএইচওয়াই, তারপরে অনেস্টি, টিওয়াই, হেলদি, টিএইচ, এই ক্যাটাগরিতে যা আছে সবকিছু পিছনে দেখে তুমি বুঝতে পারবে যে এইগুলো তোমার নাউন। আর সেই নাউনটা তোমাকে সুন্দরভাবে কনভার্ট করতে হবে। আর অথবা যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো কিছু থাকে, ওইটারে তোমাকে এই পিছনের গুলো যোগ করে তোমাকে অবশ্যই নাউন বানাইতে হবে। আর একটা বললো শব্দের শেষে অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা থাকবে আইসি, ইডি, টিপ, লেস, এ ডবল এলও হইতে পারে, এ এলও হইতে পারে, এবল, সিপ, এন্ড, লার, এন্ড, আস, ডবল এলও হইতে পারে, সিঙ্গেল এলও হইতে পারে, ফুল, এস্ট, টোরি, এই ক্যাটাগরি সেন্টেন্স। যেমন হিরোইক, হিরোইক অ্যাডজেক্টিভ। তারপর সকল ইডি মানে ভার্বের ভি3 ফর্মে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়। ধরো টিপ, যেমন অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ। যেমন লেস, ইমোশন, লেস, এই লেস ক্যাটাগরি সব অ্যাডজেক্টিভ। তারপরে ধরো এডুকেশনাল, এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ। তোমার অ্যাবল, অ্যাবল নিজে একটা অ্যাডজেক্টিভ, সুইটেবল এরকম, এক্সপেন্সিভ এরকম। তারপরে
এন্ড এই ক্যাটাগরি যা আছে এই সবগুলো শব্দ শেষে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় এইগুলা থাকলে, আর এইগুলা থাকলে শব্দ শেষে নাউন ব্যবহার হয়। এখন তুমি যখন সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করবা তখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন সেন্টেন্সের পরে এই যে সিকোয়েন্সগুলো তোমার দেওয়া হলো যে সেন্টেন্স প্যাটার্ন, এই প্যাটার্নগুলো এইভাবেই ব্যবহার হয় যে কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয়। তো অধিকাংশ পার্টস অফ স্পিচ নাউন বা অ্যাডজেক্টিভ থেকে হয়, অ্যাডভার্ব কখন ব্যবহার হয় তখন এই নাউনের পাশে তোমার এমন কিছু থাকবে যে নাউন বানাইতে হবে, তোমাকে পিছনে দেখে বানাইতে হবে, এমন কিছু থাকবে যে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তখন এইগুলো দেখে তুমি বুঝতে পারবা যে কোনটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে কোনটা অ্যাডজেক্টিভ। তুমি সিকোয়াল অনুযায়ী এইগুলো যোগ করলে তুমি বুঝে যাবে এটা অ্যাডজেক্টিভ। সিকোয়াল অনুযায়ী তোমার নাউন বানাইতে হবে, তুমি পিছনে যে কোনো একটা যোগ করো, তোমার শোনা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো যখন তুমি ইউজ করো তুমি বুঝতে পারো যে এটা নাউন হয়ে গেল। তো এই সিকোয়ালে তুমি সাফিক্স প্রিফিক্স জাস্ট তুমি এগুলো দেখো যে এই সিকোয়ালে তোমার কিভাবে তৈরি হয়েছে। দেখো আমি নেক্সট ক্লাসে বোর্ড ধরে সাফিক্স প্রিফিক্সের যে বোর্ড আছে, বোর্ডে এসএসসি যে বোর্ড, এই বোর্ড ধরে তোমার সাফিক্স প্রিফিক্স আমি এই 16টা সেন্টেন্স প্যাটার্ন, 16টা সেন্টেন্সের সিকোয়ালজি কমপ্লিটলি সব একদম হাতে কলমে বোঝাই দেবো। তো নেক্সট ক্লাসের জন্য জাস্ট ওয়েট করো, আমি খুব সুন্দর মতো তোমাকে এই 16টা রুলস দ্বারা 16টা সেন্টেন্স সিকোয়াল দ্বারা আমি তোমার সেন্টেন্স কভার করে দেবো 10-এ 10। আজকের মতন বাই। আশা করছি যে সামনের ভিডিওতে সাফিক্স প্রিফিক্সের যে সলভড অর্থাৎ সমাধানের জন্য তুমি অধীর আগ্রহে থাকবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবা। বাই।